বন্ধুরা, আজকে লাই পাতা শাক বানিয়ে নিলাম। পুরো ভিডিওটা দেখবে। শাকটা আমি কি দিয়ে রান্না করে নিয়েছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। লাই পাতা শাকগুলি বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। শাকগুলি কেটে নেব। আর অল্প মসুর ডাল নিয়ে নিলাম। ডালগুলি ধুয়ে সিদ্ধ করে নেব। ডালগুলি ধুয়ে নিয়েছি, সিদ্ধ বসিয়ে দিয়েছি। অল্প লবণ দিয়ে দিলাম। ডালের ফেনাগুলি কেটে দিয়ে ডালটা অল্প সিদ্ধ করে নেব। ডালগুলি এরকম সিদ্ধ করে নিয়েছি। গ্যাসটা বন্ধ করে দেব। শাকগুলিও কেটে নিয়েছি। একটা বেগুন কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিলাম। শাকের মধ্যে অল্প লবণ মেখে রাখছি। এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে প্রথমে বেগুনটা ভেজে নেব। বেগুনটা দিয়ে দিলাম। বেগুনের মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিলাম। বেগুনটা ভালো করে ভেজে নেব। বেগুনটা ভাজা হতে হতে রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। রসুন কাঁচা লঙ্কাটা থেতু করে নেব। বেগুনটাও ভাজা হয়ে গেছে। বেগুন ভাজা তেলটার মধ্যে আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। থেতু করে রাখা রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব। রসুন কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। শাক থেকে কতগুলি জল বেরিয়েছে। শাকগুলি চিপে দিয়ে দেব। সবগুলি শাক দিয়ে দিলাম। অল্প জল দিয়ে দিলাম। জলটা দিয়ে শাকগুলি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। শাকের মধ্যে লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে শাকগুলি নাড়িয়ে চাড়িয়ে সিদ্ধ করে নেব। শাকগুলি অনেকটি নরম হয়ে গেছে। সামান্য চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে হাতা দিয়ে থেতু করে দেব। শাকগুলি থেতু করে দিয়েছি। জলটাও শুকিয়ে গেছে। ভেজে রাখা বেগুনগুলি দিয়ে দিলাম। ডাল সিদ্ধ থেকে কিছুটা ডাল শাকের মধ্যে দিয়ে দেব। শাকের সাথে বেগুন আর মসুর ডালটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি আর শাকের মধ্যে হলুদটা দিইনি, তোমরা চাইলে দিয়ে দেবে। শাকগুলি বেশি কড়া ভাজবো না, অনেকটি হয়ে গেছে। দেখো, শাকটা আমি এরকম রান্না করে নিয়েছি। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। লাইক কমেন্ট শেয়ার করবে। ডাল ছিটিয়ে লাই শাকের রেসিপি অসাধারণ খেতে হয়েছে। তোমরা বানিয়ে খেয়ে দেখবে। আর ভাজা করে নিয়েছি তিত বেগুন ভাজা। আমার এই বেগুন ভাজাগুলি ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে। তিত বেগুন নিয়ে নিলাম। বেগুনগুলি বেছে ভালো করে ধুয়ে কেটে নেব। তিত বেগুনগুলি কেটে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। তিত বেগুনগুলি দিয়ে দিলাম। তোমরা আলু দিয়েও তিত বেগুনগুলি ভাজা করে নিতে পারো। বেগুনের মধ্যে লবণটা দিয়ে দিলাম। হলুদটাও দিয়ে দিলাম। আমি সিম্পলভাবে তিত বেগুনগুলি ভেজে নিচ্ছি। তোমরা যেরকমভাবে ভেজে নিতে চাও সেরকমভাবে ভেজে নেবে। কুচি করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গরম
গরম ভাত আর ভাজা অসাধারণ খেতে লাগে। ভাজাগুলি আমার হয়ে গেছে। আজকে দুটো সিম্পল রেসিপি বানিয়ে নিলাম। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।